ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সপ্তম পে কমিশন না বকেয়া ডিএ, কোথায় বাড়বে বেতন? হিসাব করছেন সরকারি কর্মীরা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্যে ক্ষমতার পালা বদলের পরই সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র জল্পনা। বেতন বাড়বে কি সপ্তম পে কমিশনে, নাকি মিলবে বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ? প্রতিশ্রুতি, আদালতের নির্দেশ এবং বাস্তব আর্থিক চিত্র সব মিলিয়ে এখন বেতন বৃদ্ধির সম্ভাব্য অঙ্ক কষতে ব্যস্ত নবান্ন থেকে জেলা অফিসের কর্মীরা। নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিশ্রুতি ছিল নতুন সরকার ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন গঠন করা হবে। ফলে কর্মীদের বড় অংশ এখন সেই দিকেই তাকিয়ে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বকেয়া ডিএর মামলাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াইয়ের কেন্দ্রে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ কোনো দয়ার অনুদান নয়, এটি কর্মীদের ন্যায্য অধিকার। পাশাপাশি ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মেটানোর কথাও বলা হয়। যদিও সাম্প্রতিক শুনানির আগে রাজ্যের তরফে সময় চেয়ে আবেদন করায় মামলার অগ্রগতি কিছুটা পিছিয়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।